নাই তো, সময় আসছে, আগামী দিনে অপেক্ষা থাকুন। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, সাথ দেন, ওই 5 বছর এমপি কে দুয়ারেই ফেলে রাখবো আমরা। দুয়ারে এখন সরকার আসছে তো, দুয়ারে এমপি এমএলএ এসে যাবে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। আর সেটা আইসা দেখাবে পথ। শুধু ভোটের সময় 2.5 মাস খুব দুয়ারে দুয়ারে মানুষের ঘুরলেন, ভোট মিটে যাওয়ার পরে, ভোট মিটে গেলে সেই জ্যাঠাটাই যদি একবার যায় একটা কোনো সিগনেচারের জন্য, অন্তত 3 জোড়া জুতো ছিঁড়তে হবে। মানুষের কথা বলবে, ডানকুনির উন্নয়নের কথা বলবে, রেল লাইনের কথা বলবে, শ্রীরামপুর লোকসভার অভাব অভিযোগের কথা, মানুষের অভাব অভিযোগের কথা পার্লামেন্টে বলবে, এমন লোককে তাহলে নির্বাচিত করবে। আমরা কাকে নির্বাচিত করে পাঠাচ্ছি? যে গিয়ে উপরাষ্ট্রপতির মিমিক্রি করছে ওখানে। আপনারা যদি একটু সচেতন আর সজাগ হন, ঠিক ভোটের সময় আপনাদেরকে মনে হয় কি বলুন তো, আপনারা রাজা। ভোটের সময় মনে হয় না কাকা, জ্যাঠা, নানা, খালা, মাসি, পিসি, যেখানে হাত দিয়ে নমস্কার করতে পারবে সেখানে হাত দিয়ে নমস্কার করে দেবে, দেখে দেব। তারপরে ডানকুনি এলাকায় আশপাশে তৃণমূলের কোনো মিটিং আছে, আপনাকে ফোন করবে, এই তুই কথা বলেছিলিস তো, তোরটা নিয়ে ভাবছি, তো পরশুদিন 3টের সময় তো আমাদের ওখানে মিটিং আছে, একটু আসবি তো। মানে ভিড়টা বাড়াতে হবে তো। আর আইএসএফ বলছে ভিড় বাড়ানোর দরকার নাই, ওই বাপকে, ওই মাকে, ওই ভাইকে তার আইন সম্পর্কে জানিয়ে দেওয়া হোক, যাতে আইন সম্পর্কে জেনে গেলে সে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠুক, সচেতন নাগরিক হয়ে উঠুক, মানুষকে যাকে নির্বাচিত করুক, যে মানুষের জন্য কথা বলবে, মানুষের হয়ে কথা বলবে, ওই পার্লামেন্টে গিয়ে দেশের উপরাষ্ট্রপতিকে নিয়ে মিমিক্রি করবে না, মানুষের কথা বলবে, ডানকুনির উন্নয়নের কথা বলবে, রেল লাইনের কথা বলবে, শ্রীরামপুর লোকসভার অভাব অভিযোগের কথা, মানুষের অভাব অভিযোগের কথা পার্লামেন্টে বলবে, এমন লোককে তাহলে নির্বাচিত করবে। আমরা কাকে নির্বাচিত করে পাঠাচ্ছি? যে গিয়ে উপরাষ্ট্রপতির মিমিক্রি করছে ওখানে, তাকে বচন ভঙ্গি করছে। অবশ্যই দেশের রাইট আছে, বাক স্বাধীনতা আছে, আলোচনা সমালোচনা করতে পারেন, কিন্তু কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করার কারো অধিকারের মধ্যে পড়ে না। আমাদের এমপি কি করছিল দেখেছিলেন তো, পার্লামেন্টে গিয়ে উপরাষ্ট্রপতি সম্পর্কে, মানে ভাবতে পেরেছেন আমরা কাকে ভোট দিয়ে পাঠাচ্ছি। সময় এসেছে আমাদের অধিকার যদি আমরা জানি, আমরা সচেতন হব, এমন লোককে পাঠাবো মানুষের অভাব অভিযোগের কথা বলা। প্রায় 20 লক্ষ মানুষের জনপ্রতিনিধিকে আমরা পাঠাচ্ছি কোথায়? পার্লামেন্টে। কেন পাঠাচ্ছি? এই শ্রীরামপুর লোকসভা এলাকার মানুষের চাওয়া পাওয়া কি আছে, অভাব অভিযোগ কি আছে, সেটা সেখানে উত্থাপন করা, সাথে সাথে নতুন কোন পলিসি জনগণের জন্য, দেশের জন্য ভালো হবে সেটা ওখানে পুট আপ করা, সেটা ওখানে জানানো, বা এমন কোন পলিসি যদি আসে, যেমন এই ড্রাইভারদের বিরুদ্ধে পলিসি নিয়ে এসছে, এর বিরোধিতা করা, যেমন কৃষকদের বিরুদ্ধে পলিসি নিয়ে এসেছিল তার বিরোধিতা করা। এই কারণে সেখানে যাওয়া, ওই গিয়ে কারো অঙ্গভঙ্গি করে কাউকে বিদ্রুপ করানোর জন্য ওখানে পাঠানো হয়নি, আমরা ওদেরকে পাঠিয়েছি ওনাদেরকে। তাই বলবো সচেতন হন, সজাগ হন। আপনারা যদি একটু সচেতন আর সজাগ হন, ঠিক ভোটের সময় আপনাদেরকে মনে হয় কি বলুন তো, আপনারা রাজা। ভোটের সময় মনে হয় না কাকা, জ্যাঠা, নানা, খালা, মাসি, পিসি, যেখানে হাত দিয়ে নমস্কার করতে বলবে সেখানে হাত দিয়ে নমস্কার করে দেবে। যদি বলে পায়ের নিচে জুতোতে হাত দাও, তো হাত দিয়ে দেবে, তাই তো নয় ভাই? ভোটের সময় এটা করে। আর ভোট মিটে গেলে সেই জ্যাঠাটাই যদি একবার যায় একটা কোনো সিগনেচারের জন্য, অন্তত 3 জোড়া জুতো ছিঁড়তে হবে। আবার এমপির কাছে তো পৌঁছাতেই পারবে না। আমার বক্তব্য হচ্ছে একটা আপনাদের কাছে অনুরোধ করছি, ঠিক ভোটের সময় যে ধরনের আপনারা রাজার মতো থাকেন, আপনাদের কাছে এসে হুজুর হুজুর করে ভোটটা দেবেন, ভোটটা দেবেন, আপনারা যদি সচেতন থাকেন, কোন টাকা পয়সা অবৈধ কোন লেনদেনকে উপেক্ষা করে যদি সচেতন থাকেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 5 বছর এমপি আপনার দ্বারে পড়ে থাকবে। আপনাকে এমপির কাছে যেতে হবে না, এমপি আপনার কাছে সেখানে পরিষেবা দেবে। আপনারা একটু সজাগ হন। ওই 2000 টাকা রাত্রে এসে দিয়ে দিল, 500 টাকা রাত্রে এসে দিয়ে দিল, টাকাটা ছাড়বেন না, টাকা ছাড়বেন না, কিন্তু টাকাটাও নেবেন। বিরিয়ানির প্যাকেট দিচ্ছ, নিয়ে নেবেন, ছাড়বেন না কিছু। ভোটটা কিন্তু সঠিক লোককে দিন, তাহলে বুঝতে পারবেন দুয়ারে এখন সরকার আসছে তো, দুয়ারে এমপি এমএলএ এসে যাবে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। আর সেটা আইএসএফ দেখাবে পথ। শুধু ভোটের সময় 2.5 মাস খুব দুয়ারে দুয়ারে মানুষের ঘুরলেন, ভোট মিটে যাওয়ার পরে
কোনো পাত্তা নাই তো। সময় আসছে, আগামী দিনে অপেক্ষা থাকুন। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, সাথ দেন, ওই 5 বছর এমপি কে দুয়ারেই ফেলে রাখবো আমরা। যারা এসটি এসসি সমাজের মানুষ আছেন তাদের বলবো এটা একটু ডাউনলোড করে নিয়ে একটু দেখবেন। আপনাদের মোবাইল এখন সবার হাতে তো গুগল অ্যান্ড্রয়েড সেট আছে। প্রিভেনশন অফ 1989 এসটি/এসসি অ্যাট্রোসিটিজ অ্যাক্ট, যে যা ল্যাঙ্গুয়েজে পাবেন, যে বাংলা, ইংলিশ, তামিল, তেলুগু, যার যেটা ভাষা আছে, মাতৃভাষা আছে, সে পেয়ে যাবেন। ওগুলো হাতে রাখবেন, সংবিধানের কপিটা রাখবেন। কে কি বলছে দেখার দরকার নাই, আপনার অধিকার সংবিধানের মধ্যে সুনিশ্চিত করা আছে, আপনি দেখুন না। আমি এসে একটা ভুলভাল কথা বলে দিয়ে চলে গেলাম, ওটা নিয়ে হই হই করে দরকার নেই। কি বলছি সংবিধানের পাতা খুলে দেখে নিন সত্যি কি মিথ্যা। যারা মাইনরিটি সমাজের আছেন, হা হুতাশার জায়গা কোথায় আছে? সিএ নাকি নিয়ে অনেক ভয় দেখাচ্ছে। আচ্ছা, সিএ এর আইন কেউ পড়েছেন? ভারতীয় মুসলিমদেরকে তাড়িয়ে দেবে বাবা, ভারতীয়দেরকে তাড়াবে কোনো জায়গায় বলা আছে? তো ভয় পাওয়ার কি আছে? যারা ভয় পাচ্ছেন তার দাদুরা কি বাংলাদেশ থেকে এসেছে নাকি? বাংলাদেশ যদি সিএ করে ভয় বিপদ আছে, কিন্তু বাংলাদেশ যদি সিএ করে বিপদ আছে, তাহলে বাংলা এখান থেকে বাংলাদেশে অনেক মানুষ গিয়েছে, তখন বিপদে পড়ে যাবে। তো বলছি হা হুতাশার জায়গা নাই, আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবো। আপনাদের কাছে অনুরোধ করি, একদম শেষের দিকে এসেছি, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবো। দেখুন ব্যাপারটা হচ্ছে, এই কথাটা কে কেমন ভাবে নেবে জানি না। স্বচ্ছ ভারত অভিযানের নামে একটা দেশের সরকার একটা কল দিয়েছে। আমি আজকে মোদিজি আছে, বিগত দিনে মনমোহনজি ছিল, আগামী দিনে অন্য কেউ আসবে। আমি কে আছে তাকে না, বড় কথা চেয়ারটার কথা বলছি। দেশ আমাদের সবার দেশ, আমাদেরকে দায়িত্বশীল হয়ে উঠতে হবে। আমরা দেখেছি কি করতে দেখেছি, যে পান তেরেঙ্গা খেয়ে যেখানে ইচ্ছা থুতু ফেলছে, যেখানে ভালো রং করা আছে সেই জায়গাটাই যেন বেশি ফেলছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, দাদা যারা আছেন উপস্থিত আছেন, আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবো। আমাদের কর্মকাণ্ড, আমাদের কাজে বাংলা তথা দেশ কিভাবে এগিয়ে যাবে সেটা আমরা। আমাদের দেশে 60 কোটি যুবক আছে, যেটা পৃথিবীর আর কোনো দেশে নেই। যে শক্তিটা আছে, এই শক্তিটাকে যদি সঠিক জায়গায় কাজে লাগাই, পৃথিবীর শ্রেষ্ঠ আসনে আমরা থাকবো। চীন আমাদের কি দখল করবে, আমাদেরকে দিকে তাকাতে ভয় পাবে চীন। কিন্তু আমাদেরকে বিভিন্ন জায়গায়, কাউকে ধর্মের নামে, কাউকে বর্ণের নামে, কাউকে জাতের নামে, তুই আপার কাস্ট, তুই লোয়ার কাস্ট, তুই অচ্ছুত, তুই অস্পৃশ্য, তুই হিন্দু, তুই মুসলমান, তুই খ্রিস্টান, বিভিন্ন ভাবে আমাদেরকে ভাগ করে রেখেছে। ফলে কি হচ্ছে, আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আমাদের যার পরিচয় অবশ্যই থাকুক, সেই কথা আমাদের মনে রাখতে হবে। দেশকে স্বাধীন করার সময় কিন্তু একটা কুচক্র চালিয়েছিল, এনফিল্ড রাইফেল। ওই বন্দুকের টোটাতে কি বলা হয়েছিল, শুয়োর আর গরুর চর্বি মেশানো আছে। ফলে কি হবে, হিন্দু ভাই আর মুসলমানরা ওই দাঁতে কেটে কার্তুজটা বন্দুকে ভরবে না। মানে এই যে আমাদের মধ্যে ভাগ করে দেওয়া, লড়াই থেকে পিছু হয়ে যাবে। এখনো কিন্তু অনেকে চালাচ্ছে, ওটা আমাদের দেখলে হবে না। আমাদের দেশ কিভাবে এগিয়ে যাবে ভাবতে হবে। আজকে দেশ চালানোর দায়িত্ব বিজেপিকে আছে, কালকে আপনার হাতে আসতে পারে। এটা দেশের সব থেকে বড় গর্ব করে বলতে পারি আমরা, যে একজন চালা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আপনি কেন হতে পারবেন না? এটা আমাদের দেশ আমাদের ক্ষমতা দিয়েছে, সংবিধান আমাকে এত পাওয়ার দিয়েছে, তাহলে আমাদের দেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠব। আমাদের কর্মকাণ্ড দ্বারাই আমার দেশ কিভাবে এগিয়ে যাবে আমরা মাথায় রাখবো। তার জন্য আমি আজকে আপনাদেরকে দুটো অনুরোধ করব। প্রথম অনুরোধ হচ্ছে, আমরা যারা তেরেঙ্গা খাই বা ওই ধরনের কেউ খাই, দেখুন ওটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সবাই জানি। অন্তত আমি বলবো ওটাকে বন্ধ করে। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা ফেলছি আমরা, থুতু বলুন বা যাই বলুন না কেন, পিক বলুন, যেটা ফেলছি একটা নির্দিষ্ট জায়গায় ফেলি। ধরুন এই ডানকুনি ব্রিজের কথা বলছি, ডানকুনি ব্রিজে দেখবেন নতুন রং করেছে, এই উড়াল ফুলটার কথা বলছি, দেখবেন যেখানে যত ভালো রং করা সেখানে বেশি করে টিপ করে ফেলছে। এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। আমার জিনিস, আপনার যে থুতু ফেলছে তার ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু রংটা হয়েছে, হয়তো সে সচেতনতার অভাবের জন্য এটা করছে। তারই ট্যাক্সের টাকা দিয়ে রংটা হয়েছে, নোংরা হয়ে গেলে আবার তারই ট্যাক্সের টাকা দিয়ে রং হবে, তাহলে আমি আমার জিনিসকে কেন ক্ষতি করব? দ্বিতীয় কথা হচ্ছে, এখন দেখুন প্লাস্টিক নিয়ে একটা প্রচুর চলছে। এই প্লাস্টিকের ফলে উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। আমরা এই প্লাস্টিক বর্জন করব, নির্দিষ্ট যে আইন আছে সেটাকে মান্যতা দিয়ে চলবো। আর এবং যে আমরা যেখানে সেখানে এই যে পানির বোতল খেয়েছি ফেলে দিচ্ছি, এগুলো থেকে আমরা দূরে থাকবো। আমি অনুরোধ করে বলবো একটা কথা, আপনার নিজের কাছ থেকে শুরু করুন, যে আমি আমার দেশকে, আমার বাংলাকে, আমার এলাকাকে স্বচ্ছ রাখবো।
আমি আমার কথা বলছি, আমি বড়াই করছি না। আর গাড়িতে গিয়ে দেখতে পাবেন ছোট্ট একটা ডাস্টবিন আছে, যে দেখতে পারেন। আমি এই জন্যই বোঝানোর জন্য বলছি, যদি আমি না ভাবি, আমি যদি না এগিয়ে আসি, আমি আপনার কাছে কিভাবে আশা করবো? ঠিক একই ভাবে আমরা প্রত্যেকে যদি এগিয়ে আসি যে আমি অন্তত আমার দেশকে নোংরা রাখবো না, তাহলে দেশ পরিষ্কার থাকবে, দেশ স্বচ্ছ থাকবে। এই বলে আপনাদের সামনে বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যে রক্ত যোদ্ধারা রক্ত দিতে এসেছেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। যে ভাইরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের প্রোগ্রামে সময় দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। প্রশাসনের বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই। অবশ্যই প্রশাসনের হয়ে আমাদেরকে গলা ফাটাতে হবে, তারা আমাদের বন্ধু। সরকার, এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে 2011 সালের আগে চিৎকার করে বলছিলেন মমতা ব্যানার্জি, যারা কেন্দ্রীয় সমহারে দিয়ে দিতে পারেন না তাদের সরকার পরিচালনা তাদের না থাকাই ভালো। 12 বছরে কেন্দ্রীয় সমহারে দিয়ে দিতে পারছে না, এরা কেন এখনো ক্ষমতায় আছে? এই প্রশ্ন আমাদেরকে তুলতে হবে। আমরা চাইবো যে কেন্দ্রীয় সমহারে ডিএর ব্যবস্থা করা হোক। সাথে সাথে পুলিশের কথা বলছি, প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে, সেগুলো যাতে দ্রুত পূরণ হোক। দ্রুত পূরণ হলেই তো আপনার আমার বাড়ির ছেলেরাই তো পুলিশে চাকরি করবে, আপনার আমার বাড়ির ছেলেরাই তো সরকারি চাকরি পাবে, তাদের পরিবার তো ভালো থাকবে। তাই আওয়াজ তুলতে হবে। পুলিশের যে 1.5 লক্ষ শূন্য পদ সহ প্রায় 6.5 লক্ষ